শ্রীরাম। চামড়াইল অঞ্চল ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। চামড়াইল অঞ্চল ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। বিজেপি সরকারের আসার পর শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে জোর চর্চা। বিভিন্ন এলাকায় ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে বলে দাবি। আর মাসে 3000 ভাতা পাওয়ার খবর ঘিরে বাড়ছে কৌতূহল। এই দাবির সত্যতা কতটা, দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। বর্তমান সরকার যে অন্নপূর্ণা ভান্ডার মাতৃশক্তিদের জন্য যেটা প্রকল্পটা আনা হয়েছে, সেই মাতৃশক্তিদের জন্য অন্নপূর্ণা ভান্ডার আমাদের যারা পেয়েছে তাদের নিয়ে আজকে আমরা একটি সংবর্ধনা সভা তাদের আয়োজন করেছি। হ্যাঁ, আমাদের যেটা ভারতীয় জনতা পার্টি থেকে, সরকার থেকে বারবার বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। আজকে আমাদের মা বোনেরা সেই অন্নপূর্ণা ভান্ডার পেয়ে তারা খুব উচ্ছ্বসিত। আমরা তাদের কাছে কালকে গিয়েছিলাম, তাদের সমর্থন বা আমরা তাদের কথা শুনেছি। আজকে সেই তাদের নিয়েই আমাদের এই অন্নপূর্ণা ভান্ডার যারা পেয়েছে তাদের নিয়েই আমাদের আজকে এই অনুষ্ঠান এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। তো আমাদের দল থেকে অন্তত আমরা বি হ্যাপি, কেননা এই যে আমরা যে প্রতিশ্রুতিটা আমাদের সরকার থেকে দেওয়া হয়েছিল, প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি আমরা কিন্তু পৌঁছতে পেরেছি, মানুষের মনের মণিকোঠায় আমরা কিন্তু পৌঁছতে পেরেছি। এটাই আমাদের কাছে বড় সাকসেস। আর আমরা আরো মানুষের এই যে প্রত্যেক দিন আমরা এখানে ক্যাম্প করে আমরা প্রত্যেকের ফর্ম ফিল আপ এবং মানুষের যা অসুবিধা সুবিধা সেগুলো কিন্তু আমরা মানুষকে প্রদান করে চলেছি। ডিবিটি লিঙ্ক থেকে শুরু করে সমস্ত আমরা এখানে ক্যাম্প করে মানুষের কাছে সেই সুবিধাগুলো পৌঁছে দিচ্ছি। আগামী দিনেও আমাদের এই প্রসেসটা চালু থাকবে। এবার আমাদের যে এই যে যোজনাগুলো মানুষকে পৌঁছে দেওয়ার কথা, সেটা আমাদের সরকার মানুষের পাশে থেকে সর্বদা মানুষের পাশে থেকে সেই যোজনাগুলো পৌঁছে দিচ্ছে। আমরাও মানুষকে ভবিষ্যতে আরো বোঝাবো যে এই যোজনাগুলো যাতে আমরা মানুষের কাছে আরো পৌঁছে দিতে পারি। আগামী ভবিষ্যতে যে যোজনাগুলো আসবে সেগুলো যেন আমরা মানুষের বাড়ি অন্তত ডোর টু ডোর আমরা পৌঁছতে পারি। আর মানুষের কাছে এটাই আমাদের আশা থাকবে, তারাও যেন আমাদের একটুখানি সহযোগিতা করে। ধন্যবাদ। চামড়াইল বলুন। অন্নপূর্ণা ভান্ডার না, এই এলাকায় তো একাধিক দিক দিয়ে দেখা যাচ্ছে, অভিযোগ রয়েছে যে এলাকার মানুষ খাওয়ার যে পানীয় জল, সেই পানীয় জল ভালো পাওয়া যায় না। এই বিষয়ে সরকার সরকারের কাছে তো আমাদের এটা আবেদন থাকবেই যে এই দিকটা একটু দেখার জন্য যে আমাদের এখানে মেন হচ্ছে নিকাশি নালার অবস্থা খুব খারাপ। বর্ষা হলে 1 হাঁটু জল, এটা তো নিত্য নৈমিত্তিক একটা অসুবিধা থাকে এবং এমনও দেখা যায় বর্ষা না থাকলেও একটুখানি জল হলে এখানে 1 হাঁটু জলের একটা ব্যাপার চলে আসে। সেইটা আমরা বারবার বলেছি, সেইগুলো নিয়ে আবেদন স্থানীয় সদস্যকে বলছি, তারা কোনো রকম কর্ণপাত করছে না। এবং এইখানে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে পানীয় জল। সেই পানীয় জল মানুষের কিন্তু ঠিকঠাক, কল থাকলেও দেখা যাচ্ছে জল নেই, অর্ধেক সময় জল থাকে না। মানুষের এটা কিন্তু দীর্ঘদিনের একটা সমস্যা কিন্তু চলেই আসছে। আমরা স্থানীয় পঞ্চায়েতকে বারবার এটা বলার পরেও সেটা কোনো রকম কাজ হচ্ছে না। এছাড়াও বিগ একটা প্রবলেম সেটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে বর্জ্য, মানুষের যে বর্জ্যগুলো বাড়ি থেকে, সেগুলো গাড়ির কোনো এখানে সিস্টেম নেই। সেগুলো মানুষ কি করছে, এখন গাড়ির সিস্টেম না থাকলে সেগুলো তো ফেলে দিচ্ছে আশেপাশে, সেগুলো মানে পরিবেশও দূষিত হচ্ছে। এগুলো নিয়েও বারবার আমরা কিন্তু মানুষকে সচেতন করছি। বিশ্ব পরিবেশ দিবস গেল জানেন কিছুদিন আগেও, সেখানেও আমরা বলেছি, মানুষকে বোঝাচ্ছি। সচেতনতা আমাদের বাড়াতে হবে, মানুষকেও সচেতন হতে হবে। এই প্রসেস গুলো আমাদের চলতে থাকবে আগামী দিনে। বলবো যে দেখুন, আগে সরকার ছিল 15 বছর, যে সরকার সেটা দুর্নীতির সরকার, চুরির সরকার। দেখছেন আপনারা যেভাবে চুরি নানান দিকে চুরি ধরা পড়ছে। আজকেও দেখেছেন শাড়ির তলা থেকে কোনো নেতা বেরোচ্ছে। হ্যাঁ, তো সেইটাই আমাদের বলা হবে যে সরকারের কাছে, যে সরকারের পক্ষ থেকে যাতে জনসাধারণ প্রত্যেকটা সুবিধা সুযোগ সুবিধা পায়, প্রত্যেকটা জিনিস যেন মানুষ পায়, সেই দিকটা আমাদের অন্তত দেখতে হবে এবং সরকারের কাছেও এটা আবেদন থাকবে। আমরা তো ফিল্ডে নেমে সবসময় মানুষের পাশে আছি। সরকারের নির্দেশ, সরকারের কাজ করছে। আমাদের পার্টি থেকে আমাদের বলা হয়েছে একদম গ্রাউন্ডে নেবে মানুষের সঙ্গে সহযোগিতা করে মানুষের পাশে সর্বদা থাকতে। থেকে 3000 টাকা পেতে আমরা খুবই খুশি, মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমাদের একটাই সমস্যা, সেটা আমাদের জল ওঠে না। মানে মিষ্টি জলে একদিন আসে একদিন আসে না। আর নোনতা জল যেটা আমরা ইউজ করি সেটাও মানে স্পিড খুবই কম, হয়তো সপ্তাহে 2 দিন আমাদের ওপরে ট্যাঙ্কিতে জল ওঠে। যদিও পাম্প লাগানো নেই, ডাইরেক্ট ওঠে, কিন্তু ডাইরেক্টই আগে উঠতো, রোজ উঠতো, 3 বেলায় উঠতো, এবার এখন ওঠে না। সেটাই আমাদের সব থেকে বড় সমস্যা। আর ডাস্টবিন বলতে তো নোংরা গাড়ি আসে আমরা ফেলি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের জল ওঠে না। জলের প্রচন্ড সমস্যা, এই জন্যই এখন এখানে সময় দিতে পারছি না, কারণ জল ভরতে যেতে হবে। জল যদি না ভরি সংসারে কাজ হবে। তাদেরকেও বলা হতো, তারাও বলতো ওখানে নাকি পাম্পটা খারাপ, এই সেই, আজ এই পাম্প খারাপ কাল ওই পাম্প খারাপ, এরকমই চলছে। সব থেকে বড় সমস্যা আমাদের জলের সমস্যা।
আমরা জানি এই সমস্যাটাই সব থেকে আগে সমাধান হয়। জলের সমস্যা, সেটা হচ্ছে আমাদের জল ওপরে ওঠে না, জলের স্পিড খুবই কম। টাকা পেতাম আগে, তো এখন আমরা 3,000 টাকা পাই, তার জন্য আমি আমরা খুবই খুশি। ঠিক আছে, তার জন্য মাননীয় শুভেন্দু বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে কি যে আমরা মেয়েরা অনেকই খুশি, কারণ কি আমার জন্য বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। আর আর কি বলবো, তার খুশি মেয়েরা আমাদেরকে শুভেন্দু বাবু যে আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির মানুষ, আর এই যে 3,000 টাকা দিচ্ছে আমাদের বাচ্চাদের পড়াশোনার কাজে অনেক কাজে লাগবে, সংসারের অনেক হেল্প হবে, আমরা মেয়েরা অনেক কিছু করতে পারবো। এই পয়সাটা নিয়ে কেউ কাজে লাগাচ্ছে, নিজের কাজে বিজনেসে লাগাচ্ছে, কেউ বাচ্চার জন্য লাগাচ্ছে, কেউ সংসারের জন্য লাগাচ্ছে। তো অনেক ধন্যবাদ আমাদের সরকার যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল 3,000 টাকা দেওয়ার জন্য, তো আমাদের সরকার আমাদেরকে দিয়েছে, তার জন্য আমরা অনেক খুশি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বা আরো আমাদের আদার্স যারা জনতা পার্টির মন্ত্রী পদ রয়েছে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যাতে আমরা এইভাবেই আপনাদের কাছে প্রতিশ্রুতি যে দিচ্ছেন, আমাদের এত মানে বলছেন যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা পূরণ করছেন, এর জন্য আমরা অনেক খুশি। नया सरकार बना है तो हमें बहुत खुशी हुई है, क्योंकि उससे हमारे माँ बहनों को जो लक्ष्मी भंडार पहले 1,500 रुपए दिया जाता था, अब वो 3,000 कर दिया गया है, तो इससे उनको बहुत सारी हेल्प मिली है। मैं भी बहुत खुश हूँ। बस ये थोड़ा सा यहाँ पे प्रॉब्लम है, जैसे पानी का प्रॉब्लम है और निकासी का प्रॉब्लम है, ये सारी चीजें भी थोड़ी अच्छी हो जाती, बेटर हो जाती, तो उससे भी मतलब जो स्वच्छता है उसको हम लोग मेंटेन कर पाते हैं अच्छे से। तो वही एक अनुरोध है इस सरकार से कि वो इन सारे मामलों में भी ध्यान दे तो ज्यादा बेटर हो।